এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ এবার হুগলির সপ্তগ্রামে। রাজ্যের একাধিক জেলায় বুধবারও শুনানিতে হয়রানির এক শেষ। হুগলির সপ্তগ্রামের বছর ৩৬ স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এ সপ্তাহে এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স ৮০, উত্তর ২৪ পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়। কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে, বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই? আমি বলছি আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। সালে এসআইআর যে হয়েছিল, সেই ভোটার লিস্টের নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি। বক্তব্য পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट अगर रास्ता में मैं कुछ हो जाता, इसका रिस्क कौन लेता है? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है। নিউজ 18 বাংলা। জায়গার নাম হঠাৎপল্লী, মেদিনীপুর শহরে। স্থানীয়দের দাবি, এখানকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। তাদের মধ্যে 170 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। এই নিয়ে উদ্বেগ, চলছে তরজাও। তোমার নাম কি? এসআইআর শুনানিতে নাম, তাই নোটিশ ধরাচ্ছেন বিএলও মেদিনীপুর শহরের হঠাৎপল্লীতে।
মেদিনীপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে হঠাৎ পল্লী 2002 সালের পর গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশি। কেউ এসেছেন 15 বছর আগে, কেউ 10 বছর আগে, তারপর ভোটার তালিকায় নাম তুলেছেন, ভোটও দিয়েছেন। তবে অনেকেরই নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এই এলাকায় এখন ভোটার সংখ্যা 588। বিএলওর দাবি এর মধ্যে 539 জনকে এসআইআর ফর্ম দেওয়া হয়। এরপর শুনানিতে ডাকা হয়েছে 170 জনকে। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। কার নামে নোটিশ এসছে? ওই নারায়ণ দাসের নামে। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম। আমরা বাংলাদেশে তচ্ছে চলে এসেছি। আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে। আমরা কি করবো সেখানে থেকে? সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা সরকারের কাছে যা দেখতে আছি, আমরা এখানে থাকবো। সরকারের কাছে আমরা এই দিয়েছি 15-20টা তো দিলাম এখানে আছে। যারা ধরুন নাম ছিল না বা যারা হয়তো কিছু দিয়েছে, তাদের হয়তো কিছু মেলেনি, ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, সেই হিসাবেও হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বিজেপির দালালি করতে গিয়ে পুরো প্রক্রিয়াটাকে 2 মাসে কমপ্লিট করতে চাইছে, যার দরুন প্রচুর ভুল হচ্ছে। এরকমই 1 নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীতে অনেক মানুষের কাছে নোটিশ এসছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি দলের পক্ষ থেকে, নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। হঠাৎ পল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের কারো নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায় দয়া করে কান দিবেন না। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের গ্যারেন্টি দিচ্ছে বিজেপি, গ্যারেন্টি দিচ্ছে ভারত সরকার, আপনাদের নাম ভোটার লিস্টে থাকবে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।